সত্যের জয় হয়। লাভ ইউ মঙ্গলা, ও মাই গড। তো যাই হোক, সব এখন মঙ্গলাকে মা বলবে, লাভ ইউ বলবে, কিন্তু আজকে যে একটা প্রমাণ দিতে চলেছি, হয়তো থাম্বনেলে দেখে বুঝতে পারোনি, স্ক্রিনে আমি একদম বড় বড় করে দেবো। এটাতেও যদি বুঝতে না পারো, আমি লাইভে আসার আগে কমিউনিটি পোস্টে এই পেপারের ছবিটা দিয়ে দেবো। ক্যান্সার ভালো হয়ে যায় ত্রিশূল ছোঁয়ালে, সবাই এর জয়ধ্বনি করে। ওরে বাবা, আবার যারা এগেনস্টে ভিডিও করে তাদেরকে হুমকি দেয়। তাহলে এই যে বর্তমান পেপারে পেপারটা দেখি ক তারিখে, এক সেকেন্ড আমি দেখে নিই, এক সেকেন্ড। এই যে বর্তমান পেপারে 11ই জানুয়ারি 2025, হ্যাঁ, সেই ডেটে পেপারটা বেরিয়েছে। পেপারের মধ্যে লেখাই আছে ক্যান্সারের রোগী মারা গেছে বেলেরা গ্রামেরই। ঠিক আছে, অনেক কিছু লেখা আছে। এই পেপারটা ভালো করে জুম করে পড়ে নাও। তার আগে কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো এই পেপারটা। বর্তমান পেপারে ইয়েস, তার ক্যান্সার ভালো হয়নি, এই নিয়ে প্রশাসনও এসেছিল মঙ্গলার ওখানে। অনেক কিছুই হচ্ছে, কালকে যেমন বলেছে ওই মন্দিরের বিষয়। হ্যাঁ, কোথায় কি করছো দেখো মঙ্গলা, আমি কিছুই বলতে চাই না, এখন বললে তো হবে না। না দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য, আমি সেদিন বলবো, সবাই সেদিন দেখবে। তো যাই হোক, এত কথা নয়। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। আমি স্ক্রিনে কিছু দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে এই পেপারটা। ঠিক আছে, এটা কারোর চোখে পড়েনি? এত নাকি মঙ্গলা জাগ্রত, কৃষ্ণকালী মা জাগ্রত, তাহলে এই ত্রিশূল ছুঁয়ে লোকটা মারা গেছে বেলেরায়, এটা তো কই মঙ্গলা কিছু বলেনি। ভেবেছিল ধামাচাপা পড়ে যাবে, কিন্তু এই যে পেপার, সত্যি কৃষ্ণকালী মা জাগ্রত, তাই আমাদের হাতে এসে পড়ে গেছে। সত্যি কৃষ্ণকালী মা জাগ্রত। নিশ্চয় বর্তমান পেপার যারা পড়ো তাদের কাছেও এই বার্তাটা গেছে। তবে কাল এক ভিউয়ার্স আমাকে পাঠিয়েছে, দিদিভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা তোমাকে এটা দেওয়ার জন্য। আমার চোখে পড়েনি, বাট যখন চোখে পড়েছে এটা নিয়ে তো অনেক দূর জল গুলাবো। এই পেপারটায় লেখা হয়েছে, সৎ সাহস তার আছে, তার নাম সবকিছু আমি লাইভে বলবো, যে বলেছে বা কিছু সবকিছু নাম নিয়ে আমি লাইভে বলবো আজকে। কিন্তু যারা মঙ্গলার জয় ধ্বনি করছে, এটা নিয়ে তো প্রতিবাদ হবে নাকি? মঙ্গলার সাপোর্টে যারা করছো, একটা লোক মারা গেছে, এরকম করে অনেক লোক মারা গেছে যে মিরাক্কেল মিরাক্কেল। এবার সবাইকে আনার টাইম হয়ে গেছে, সবাই এবার আসবে। বলেছি না, ট্রেলার দেখাচ্ছিলাম, এবার থেকে পিকচার দেখাবো, সিট বেল্ট বেঁধে দেবে মঙ্গলা। বোম্বাস্ত তো তুমি তুলেই দিয়েছো, সেটা তো এখন ফাটাবো না, ফাটাবো। যেরকম শ্যামসুন্দরী মন্দিরে সব বেরিয়ে আসছে, সেরকম সেদিন সব বেরিয়ে আসবে সোশ্যাল প্ল্যাটফর্মে। এটা কথা দিয়ে গেলাম, ওপেন ক্যামেরাতে কথা দিয়ে গেলাম, সবটা বেরোবে। সত্যের জয় তো অবশ্যই হবে। এই লোকটা মারা গেছে বেলেরা গ্রামেরই, তাই তো মঙ্গলা? কথাটা আমি ঠিক বলছি তো? পেপারে বেরিয়েছে তো, এই পেপারটা তো মিথ্যা হচ্ছে না। এই পেপারটা নিশ্চয়ই মিথ্যা নয়। বর্তমান পেপার কার কার বাড়িতে গেছে তারা অবশ্যই দেখে নাও। 11ই জানুয়ারি পেপারটা একটু দেখে নাও, ঠিক আছে? একটুখানি ভালো করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে কতটা বড় করে লেখা একদম। আর আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি, তোমরা ইনশর্ট মেরে জুম করে করে পড়ো কি কি লেখা আছে ওর মধ্যে। একটা ক্যান্সারের রোগীকে মেরে ফেলেছে, কই সেটা নিয়ে তো মঙ্গলা বললো না। ও তাহলে তো প্রচারটা বন্ধ হয়ে যাবে। তাহলে তার মিরাক্কেল কোথায়? মিরাক্কেল হলো মিরাক্কেল বলে বলে, তাহলে এই লোকটা কেন মারা গেল? এই লোকটা কেন মারা গেল? সব ডিটেলস, তার বাড়ি অবধি। হ্যাঁ মঙ্গলা, তুমি রেডি থাকো। দে তোরা উলুর ধ্বনি কৃষ্ণ কালী মায়ের জন্য, দে তোরা উলুর ধ্বনি সব দেবতার জন্য। আসছি আসছি, লাইভে আমি আসছি এবং সব তথ্য এবার তুলে তুলে এনে দেবো। কি গো, যারা ওর হয়ে সাপোর্ট করছে এবং ভিউয়ার্সদেরকে বলছি এবং মঙ্গলার ভক্তদেরকে বলছি, মিরাক্কেল মিরাক্কেল। আজকে যেই গ্রামে ঠাকুর রয়েছে সেই গ্রামের মানুষটা মারা গেছে এবং প্রশাসন এসে মঙ্গলাকে বলেও গেছে অনেক কিছু। তারপরে তো অনেক কিছু মঙ্গলা করেছে, আমি আবার চাওয়াই না। না না মঙ্গলা, আমি এখন কিচ্ছু বলছি না। সমাজদারি কে লিয়ে ইশারাই কাফি হতা है, ঠিক আছে? তো যাই হোক, যারা ওর সাপোর্টে ভিডিও করছে, ওই পেপারটা কি তাদের চোখে পড়েনি? এত কিছু ভালো হচ্ছে, ওই যে ক্যামেরার সামনে আমরা যেটা দেখছি, ক্যামেরার পেছনে অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, যারা আসছে দুবেলার বেলা হওয়ার কিছু হয় না, কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে, অনেক ভালোবাসা। যারা যারা ওইখানে গেছিলে তোমাদের রোগ নিয়ে, তোমরা যে আমাকে এসে কমেন্ট করেছো, প্লাস আমার সাথে যোগাযোগ করেছো, আমার নাম্বারটা কোথা থেকে পেয়েছো আমি জানি না। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদেরকে। তোমরাও বলছো সামনে আসতে চাও, এটা বন্ধ হওয়া দরকার। তবে এক ভক্ত গেছিল, 16 আনায় মন ভরেনি, তাই না? 16 আনা কেন দিলি মঙ্গলা? তুমি এই প্রশ্নটা করেছিলে না, 1 টাকা কেন দিলি? 1 টাকায় কি জল গরম হয় মঙ্গলা? সেই ভক্তকেও আমি সামনে আনবো, কোনো সাজানো বোঝানো নয়। সেই ভক্ত তোমার ক্যামেরার সামনে ইচ্ছা করে দেখা দিয়েছে, এবং সেই ভক্ত এবং আমার সাথে যে যাই হোক লাইভে আসবে না আসবে সেটাকে একদম প্রমাণ করে দেবো মঙ্গলা। তোমার দিন গয়া, এবারে শুধু দেখো তোমার কি অবস্থা হয়, এটুকু আমি বলে দিলাম।
ঠিক আছে, এই পেপারটাতে যে যা যা লেখা উঠেছে, কই সেখানে যে পেপারে বন্ধ করতে পারোনি, তার নামে কেস করতে পারোনি, যে সবকিছু বলে মানে উঠেছে লেখাটা বড় বড় করে ত্রিশূল জাগ্রত, তো তার বিরুদ্ধে কিছু করলে না মঙ্গলা? করলে না? হ্যাঁ, মরে গেছে। তার পরিবার এবার সামনে আসবে, বললাম না, তোমার শাশুড়ি শ্বশুর, তোমার বাড়ির পরিবারের লোক। আমি আর কিছুই বলতে চাই না, তোমার দিন শেষ। তোমাকে বলেছি না, এবার ট্রেলার দেখাচ্ছিলাম এতদিন, এবার পিকচার ডাইরেক্ট দেখাবো, ডাইরেক্ট পিকচার দেখাবো। যখন নেমেছে এই দুর্নীতি বন্ধ করাতে, ভগবান নিয়ে ব্যবসা করাতে, যখন বন্ধ করাতে যখন নেমেছি, ভালোভাবেই আধ ঘাট বেঁধে নামেছি, তবেই না এত জোর গলায় বলছি। তো যাই হোক, যারা আমার এগেনস্টে, যারা আমার ফরে আছো, তারাও এই পেপারটা দেখে নাও। মানুষটা মারা গেছে বেলেরা গ্রামেরই, কই এ কেন বাঁচলো না? ত্রিশূল ছুঁয়ে এর ভরসাতে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, ত্রিশূলেই নাকি সুস্থ হবে সেই ভরসাতেই, তার পরিবারের লোকের কথাও শোনেনি, তার ভরসাতেই সে চিকিৎসা বন্ধ করে দিয়েছিল, কিন্তু সে মারা গেল। কেন বাঁচাতে পারলো না? আমি একটা কথা আমি বারবার বলছি, সৃষ্টিকর্তা যিনি, শেষকর্তা তিনি, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। তবে তোমরা মঙ্গলাকে ভগবানের আসনে বসিয়েছ, ঠিক আছে, হবে, খেলা হবে, এবার তো খেলবো। এত কিছু প্রমাণ পাওয়ার পরে খেলবো না? তাই কখনো হয়? চলো টাটা।